ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল টুকটাক ঘরের কাজকর্ম শেষ করে তোমাদের সামনে ইন্ট্রো দিতে বসে গেলাম। ভাবলাম না তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হালকা হালকা ঠান্ডা, সকালবেলা একটু মোটামুটি ঠান্ডা লাগে, তারপর একটু হালকা হালকা ঠান্ডা হয়ে যায়। এই যে সকালেই তো উঠতে হয়, তোমরা তো জানোই, অনেক সকালেই উঠেছি। 5:30 নাগাদ উঠে টুকটাক কাজকর্ম যেগুলো থাকে করে টুটে ফুল টুল সব তুলে তারপর সোজা কিচেন থেকে তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না টান্না করে দিয়ে বেরিয়ে গেছে। তারপর আমি একটু বিছানা তার আগেই তোলা হয়ে গেছে, আমার তুলে ঘরটা ঝাঁটা হয়ে গেছে। এখন এই যে গরম গরম সেকেন্ড হাফ চা নিয়ে বসেছি। এখন চাটা গরম গরম খাবো। তারপর টিফিন কালকে সুজির উপমা করেছিলাম না, সেটা এতটা রয়ে গেছে, ওটা আমি খেয়ে দেবো, মেয়েকে একটা কিছু করে দেবো। টিফিন করা একটা বিশাল বিরক্তিকর জিনিস একটা, রোজ রোজ এই টিফিন, রান্না থেকে তো আমার বিরতি নেই। দেখি একটু পোস্ত তো রান্না করবো আজকে। এই যে তোমাদেরকে বলি না যে কী রান্না করবো, ভাবতে ভাবতেই সময় চলে যায় যে কী রান্না করতে হবে, আর কিছু তো একটা করতেই হবে। আজকে মাছ করব না, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম। কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ফুলকপি আর আলু দিয়ে ভেজে নিচ্ছি। আগে ফুলকপি আলু একটু পোস্ত করব। এখন আবার শুধু আলু পোস্ত না, শীতকালে ভালো লাগে না, জানো তো খেতে। ফুলকপি দিয়ে করলে ভালো লাগে। একটু শিমও দিই এর মধ্যে, আজকে আলু ফুলকপি দিলাম। ভাতটা আগে বসিয়ে দিলাম আজকে, একটু কারণ আছে, পরে ফোন দেখতে পাবে। মেয়েকে টিফিন দেওয়ার জন্য ভাতটা বসালাম। এই যে পোস্ত দিয়ে দিলাম বেটে। তারপরে ভালো করে একটু মোটামুটি একটু ভাজা ভাজা করে নেব। তখন দেখো এটি দেখতে পাচ্ছ সাদা সাদা, হলুদটা দিতে মিক্স করে গেছি। পরে আবার একটু হলুদ দিয়ে দিয়েছি, কষানোর পরে সামান্য একটু হলুদ দিয়েছি। এমনি পোস্ততে বেশি হলুদ দেয় না, তাও আবার একদম সাদা সাদা হলো না, তোমাদের দাদাভাই খেতে চায় না, ওই জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখো হলুদ দেওয়া হয়ে গেছে, বাস এবার মোটামুটি হয়ে গেছে। আর পোস্তর মধ্যে আমি লঙ্কা, একটু চিনি আর নুন দিয়ে দিই, একসঙ্গে বেটে নিই। বাস এবার এটা ফুটতে থাকবে। পোস্তটা একদম শুকনো শুকনো করবো। পরে আর একটু জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যেন মনে হলো আর একটু জল অ্যাড করতে হবে। এই দেখো একদম থকথকে হয়ে গেছে পোস্তটা। আলু ফুলকপি তো সেদ্ধ হয়ে গেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপির পোস্ত একদম তৈরি, গরম গরম আলু ফুলকপির পোস্ত। ওই যে ভাতটা একটু করেছিলাম না, ওখান থেকে একটু ভাত নিয়ে মেয়ের জন্য এই যে ভাত ভাজার টিফিন করে দিয়েছি। একটু ডিমের অমলেট, গাজর, বিনস, পেঁয়াজ সব দিয়ে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে একটু এই টিফিনটা করে দিলাম। কারণ আগের দিনে সুজির উপমা অনেকটা বেশি ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। এবার ওকে তো একটা কিছু দিতে হবে, ওটা দিলাম। এরপরে দেখো ডিমের অমলেট কারি করবো। ডিমের অমলেটের ঝোলটা না খেতে বেশ ভালো লাগে, জানো তো। একটু হালকা হালকা মতো করে ছোটো ছোটো আলু কেটে, অমলেট যখন কারি করি তখন আলুগুলো একটু ছোটো করে কাটি, আর ডিমের ঝোল যখন করি একটু বড়ো করে কাটি। ওই যে অমলেটগুলো ভেজে রেখে দিয়েছি পিস পিস করে। এবার পেঁয়াজটা কড়াতে তো সাদা জিরার তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ কিছুটা দিয়ে আর রসুন দিয়েছিলাম একটু থেতো করে, তো একটু ভাজা ভাজা মতো করে নিলাম। দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো, লাল লাল করে। আলুগুলো একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মশলাও পাশে করে নিয়েছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা আর 2-1টা চিনির দানা। দেখো আর একটু টমেটো দিয়েছিলাম। সব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। বাস এবার তরকারিটা মোটামুটি ফুটে গেছে। এবার ডিমের অমলেটগুলো দিয়ে দেবো, তাহলে ঝোলটা যখন ফুটে উঠবে না, অমলেটটা একসঙ্গে ফুটবে, অমলেটটা ভেঙে যাবে না। ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর একটা অমলেটকে 2 পিস করে দিয়েছি।
তারপরে দেখো বেশ ভালোই হবে, একটু মোটা মোটা করে অমলেটগুলো করেছি। ঝোলটা তাহলে সুন্দর গন্ধ বেরোবে ফুটলে। আর দেখো এই যে অমলেট কারিটা আমার পুরো রেডি হয়ে গেছে একদম। এবার শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, দেখতে পেলে। সবসময় মাছে প্রথমেই বলেছি তোমাদের মাছ করবো না, সবসময় মাছটা একঘেয়েমি হয়ে যায়, একটু মাঝে মাঝে ডিম টিম করলে ভালো লাগে বেশ। আর সেদিনকে ডিমের রান্না করেছিলাম, যেমন ওই সেদ্ধ ডিম করে, আজকে এটা একটু অমলেট কারি করছি, এটাও খেতে বেশ ভালো লাগে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম, বাস একটু ঝোল ঝোল মতো রাখলাম। অমলেট কারি আমার রেডি। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখানে বেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এখন সব গুছিয়ে ফেলবো। মেয়ে বসে আছে, মোবাইল এই পড়ে উঠলো, মোবাইল হাতে পড়ে উঠলো, মানে মোবাইল আর কম্পিউটার খুলে পড়াশোনা। যাই হোক, এখন এই বাসনগুলো গোছাবো আমি, গুছিয়ে তারপরে মেয়ে চান করতে ঢুকবে। ওম নমঃ শিবায়, 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 জয় 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 মা তারা, মা তারা, মা তারা, মা জয় 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 মা তারা, জয় নমঃ শিবায়, ওম 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 নমঃ রাম কৃষ্ণ সরস্বতী নমঃ রাধা কৃষ্ণ নম, রাধা কৃষ্ণ নম, মাতা মা সতী নম, মা লক্ষ্মী নম, নারায়ণ নমস্তে, জয় জগন্নাথ রাম কৃষ্ণ। এই দেখো খেতে বসে গেলাম, গরম ভাত, একদম গরম, আর এই অমলেট কারি একটু ঝোল ঝোল মতো রেখেছি, ডালটা ছিল ফ্রিজে, গরম করে নিয়েছি, আর আলু ফুলকপি পোস্ত আর ধনে পাতার চাটনি, এই যে দুজনে খেতে বসে গেছি, ভাগ করে নিয়ে নেবো এবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে সেই ছাদে গেছি, জামা কাপড় সব তুললাম, গাছে জল ঠাল সব দিলাম, দিয়ে টিয়ে তারপরে নিচে এসেই একটু জামা কাপড়গুলো যেগুলো একটু একটু ভেজে আছে বারান্দায় দিয়েছি, আর বাদ বাকি গুছিয়ে রাখলাম, রেখে তারপর একটু শুয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই ফোন করলো, আজকে তো স্যাটারডে, তারপরে এই কালকে বললাম না দিদি শাশুড়ি এবার সাধুরে, আমি বললাম যে হাওড়া থেকে আসার সময় একটা ভালো মানে একটু মালা নিয়ে আসবো ওখান থেকে, রজনীগন্ধা মোটা থেকে। তারপরে সে আমাকে দেখাচ্ছিল ভিডিও, আমি হ্যাঁ এগুলো নিয়ে আসবো, সে নিয়ে এসছে, আর ফল নিয়ে এসেছিলো, ফল আমাদের ঘরের জন্যই। তাই এবার ঘুমটা তো হলো না, তারপরে কিছুক্ষণ বাদে আবার চলে আসলো, তারপরে ঘুম তো না হলো, আর না সে দুপুরবেলা না শুয়ে থাকলে এবার যদি কেউ বেল বাজায় দেখবে কীরকম বিরক্তিকর লাগে। তখন এসতে যখন, তখন কটা বাজে, 4:30 বাজে। তারপরে তো আর নেই, এবার এদিক ওদিক জল ঢাল বললাম এই করতে করতে সন্ধে টন্ধে দিলাম, এই যে এখন একটু চা বানালাম, চা বানিয়ে নিয়ে বসলাম, 6:45 বাজে, এই চা বিস্কুট এখন খাবো একটু বাদে। তোমার দাদাকে তো চা খায় না, 2টো বিস্কুট নিল, আর মেয়েও ওই ঘরে রয়েছে, একটু টিফিন করবো, টিফিন মুড়ি শুকনো এসব মেখে দেবো। কালকে ভেজিটেবিল চপটা নিয়েছিলাম, খুব ভালো ছিল চপটা খেতে। কিছু খেতে গেলে কী বলতো, আনতে হবে, বেরোতে হবে, এটা বড় বিরক্তিকর। আর তোমাদের দাদাভাই যখন আসে তো তখন তো ভাজে না, মানে যখন মানে শনিবার আসে, আবার অন্য দিন যখন আসে তখন আবার রাত্রির মানে ওই 8:20, কোনো দিন যখন তাড়াতাড়ি আসবে 8:15, 20 বা 9:30টার মধ্যেই এসে যায়, 9টা বেজে, তখন আর ইচ্ছে করে না ওসব খেতে। এই ধরো মিষ্টিগুলো নিয়ে আসে, মিষ্টি খাওয়া এখন কমিয়ে দিতে হবে। আমি চাই অল্প মিষ্টি খাই, তবুও মানে আমি দিন আগে সুগার টেস্ট করিয়েছিলাম, আমার শরীর খারাপ হয়েছিল, তখন ডাক্তারবাবু লিখে দিয়েছিল, তখন ঠিক ছিল নর্মাল মোটামুটি। তো এখন আবার মনে হচ্ছে যেন কীরকম লাগছে,
আমার এই সুচ কোটাতে খুব ভয় লাগে, বিরক্তি লাগে, মানে সুস্থ শরীরকে ব্যস্ত ওই ভয়ে ভয়ে আমি যেন টেস্টগুলো করাতে পারি না। আর প্রত্যেকেরই কিন্তু আমাদের উচিত করানো। এই শাখাগুলো যেমন মাথা শ্যাম্পু করছিলাম খুলে রেখেছি, কালকে অন্য বাঁধানো শাখাটা করবো ওই জন্য। আর ওটাও আমার বাঁধানো শাখাই ছিল, এই শাখা যেটা মোটা করে দেখবে, ওটা দিদি বিয়েতে আমায় দিয়েছিল। ওটা সোনাটা খুলে আরও বেশ কিছু টাকা লেগেছে, এই আবার একটা বানিয়েছি। তবে ওই শাখাটা একটু মোটা আছে, ওই শাখাটা না তারজালি, হাফ তারজালি ছিল, হাফ পাচ্ছিল, তারের এটা ছুটে গেছিলো একটা, ওই জন্যই ভালো, আবার ঠিক করে ভেঙে যাবে, ওই জন্য একবারে কী করেই বানিয়ে নিলাম। আর সোনা তো জানোই ভাঙতে গেলে কত লস। তবে এখন যা সোনার দাম হয়ে গেছে, আমি এটা বানিয়েছি বেশি দিন হয়নি, এই তো গরমকালেই বানালাম মনে হচ্ছে। হ্যাঁ, মেয়ের কানেরটা বানাবো, তারপরেই বানালাম এটা, পুজোর আগে। তাও অনেক টাকা পড়ে গেছিলো, মানে শাখা বানানোর শাখাটাই তো নিয়েছে 1700 টাকা। আচ্ছা, তো রাতে আর কোটা টোটা ওইসব কিছু নিয়ে আমার শনিবার, তোমরা তো জানোই শনিবার দিন রাত্রিবেলা হলে খুব ভালো লাগে। কালকে 6:45 7টার সময় উঠলেও কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তার এখন চা খাই, আবার পরে কথা বলবো। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম। এখন ঠান্ডা, তোমাদের বলি না রাত্রিবেলা হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যখন কিচেনে যাব তখন দেখছি ঠান্ডা ঠান্ডা লাগে, 9টা বাজে, তখন কিচেনে ভাত বসাতে যাবো, সব গরম তো সব মাইক্রোওভেনে বাটিতে ঢেলে রেখে দিই, রাত্রিবেলায় গরম ঠরম করে নিই। তাই বললাম যে না আর ভালো লাগছে না, এবার সোয়েটারটা একটু গায়ে দিলে ভালো লাগছে। রান্নাঘরের সমস্ত পাট চুকি তাড়াতাড়ি এখানে চলে আসলাম। কালকে তো বেশ একটু, আজকে যখন ঘুমোবো বেশ ভালো লাগবে, কারণ কালকে দেরি করে উঠলেও কোনো একটু দেরি, মানে 7টা নাগাদ উঠলেই হয়ে যাবে। আমি আবার বেশিক্ষণ ঘুমোতে পারি না, যে অনেকক্ষণ 8টা 7টা ওগুলো মানে করি না কোনোদিনও। 7টার মধ্যেই উঠে যাবো, ঠিক উঠে যাবো, সাথে ঘুম ভেঙে যাবে আগেই, কিন্তু এই চাপা দিয়ে শুয়ে থাকবো যে রান্না তো তাড়াটা নেই, 7টার মধ্যেই উঠে যাবো, কোনো ব্যাপার না। এখনও রাতে চুল বাঁধিনি, এখন আর চুল রয়েছে, চুল বেঁধে তারপরে একটু নিভিয়া মেখে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটু লাইক করো, আর আমার পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক সকাল 9টায়। টাটা।